আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের আচার রেসিপি। আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি, আমগুলো কেটে নিয়েছি। এবার একটি বোলের মধ্যে পরিষ্কার পানি নিয়ে তাতে 1 চা চামচ চুন মিশিয়ে নিব। এই চুনের পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টা। এই চুনের পানিতে আমগুলো মিশিয়ে নিলে আম আর সহজে গলে যাবে না, আস্তে আস্তে থাকবে। আমি এই আমগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পর আমি আমগুলো তুলে নিব। একটু পরিষ্কার বলে কিছু পানি নিয়ে পরিষ্কার পানি নিয়ে তাতে আমগুলো ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আমগুলো থেকে চুনের পানি বের হবে বা চুনের গন্ধ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমগুলো ধুয়ে নিতে হবে। আমগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে পানিটা ছড়িয়ে নিব। পানি ছড়িয়ে নিতে হবে, না হলে আচারের মধ্যে পানি উঠে যাবে। আমি একটি বোলে আমগুলো পানি ছড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এই আমগুলোর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। প্রত্যেকটা আমের গায়ে যেন মশলাগুলো লেগে থাকে। আমগুলো এভাবে মাখানো হয়ে গেলে একটু রোদে শুকাতে দেব, কারণ আমগুলো যেহেতু পানি দিয়ে ধোয়া হয়েছে, তাই সেগুলো একটু রোদের তাপে শুকিয়ে নিতে হবে। আমগুলো শুকিয়ে নিয়ে তারপর চলে যাচ্ছি রান্নার প্রসেসে। এবার একটি কড়াইতে সামান্য সরিষার তেল দিব এবং 1 চা চামচ আস্ত পাঁচফোড়নটা দিব, কারণ আচার খাওয়ার সময় পাঁচফোড়নটা কামড় লাগলে খুব ভালো একটা ফ্লেভার আসে। যেহেতু আমি মিষ্টি আমের আচার তৈরি করব, তাই এখানে তেলের পরিমাণটা কম দিতে হবে। যারা তেলের আচার তৈরি করবেন তখন তেলের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। এবার এই তেলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো একটু কাটা বড় হয়েছিল, সেজন্য আমি পরে আবার আমগুলোকে টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমগুলো ভালো করে তেলের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমগুলোর এই অবস্থা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে এই পর্যায়ে জাল দিতে হবে, কারণ খুব বেশি জোরে জাল দিলে কিন্তু আচারগুলো কড়াইয়ের তলাতে লেগে যাবে আর ধোঁয়াটে গন্ধ আসবে। পোড়া পোড়া গন্ধ অবশ্যই আচার মধ্যে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। মিষ্টি যদি কেউ খুব বেশি পছন্দ করেন তাহলে আচারের মধ্যে দিতে পারেন, তবে বেশি মিষ্টি আচার খেতেও অতটা ভালো লাগে না, সেই জন্য পরিমাণ মতো মিষ্টি চিনি দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া মরিচ আর অল্প পরিমাণ লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে আমার এই আমগুলো অনেক টক ছিল, যার কারণে লবণটা দিয়েছি, কারণ লবণটা দিলে টকের পরিমাণটা কমে আসবে। আর শুকনা মরিচ গুঁড়া দিয়েছি, মিষ্টি আচারের মধ্যে অল্প একটু ঝাল ঝাল লাগবে, সেজন্য। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়াগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এবং এই পর্যায়েও কিন্তু চুলার আঁচ কমানো থাকবে। আস্তে আস্তে রান্না করতে হবে, কারণ চিনিগুলো যেন প্রত্যেকটা আমের মধ্যে ধীরে ধীরে মিশে যায়। খুব জোরে জাল দিলে কিন্তু আচার পুড়ে যাবে এবং পোড়া গন্ধ আসবে, তখন আচারটা খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য যতটুকু ধৈর্য সহকারে আস্তে আস্তে জাল দিয়ে আচার তৈরি করবেন, ততই আচারের স্বাদ কিন্তু ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, অল্প আঁচে বারবার নেড়ে রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি
খুব অল্প পরিমাণে বিট লবণ। বিট লবণটা দেওয়ার কারণ হচ্ছে বিট লবণটা দিলে আচারের একটু অন্যরকম টেস্ট আসে, যেটা বাইরে থেকে আমরা কোনো শপ থেকে যদি আচার কিনে খাই সেখানে অবশ্যই খেয়াল করবেন যে খাওয়ার সময় একটু টেস্ট আসে, বিট লবণের একটু টেস্ট আসে, সেই জন্যই বিট লবণটা দিয়ে দেওয়া। এবার সব কিছু ভালো করে নেড়ে আস্তে আস্তে ভালো করে রান্না করে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। আমার আচারটা প্রায় রান্না হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন একদম ফাইনাল লুক। আমি এখানে একই পদ্ধতি অনুসরণ করে একটু ঝাল আচার বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে একই পদ্ধতি অনুসরণ করে এভাবে ঝাল আচার তৈরি করে নিতে পারেন। এই যে এটা ছিল আমার আমের ঝাল আচার রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং আপনি আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের সকলের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।